আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আহ, আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমরা এখন থেকে নতুনভাবে দেশের আমাদের যে প্রচলিত আইন আছে, আইন এবং এর ধারা এবং এর দণ্ডবিধি এবং কোন অবস্থাতে একজন সাধারণ মানুষ কোথায় যাবে বা কোথায় বিচার পাবে, তিনি কিভাবে আইনি প্রতিকার পাবেন, জাস্ট এসব বিষয়ে একটু কথা বলবো। তো শুরুতেই আজকে আমরা একটু আইন সম্পর্কে জেনে নিব যে আসলে আইন জিনিসটা কি। আসলে আইন হচ্ছে একটি শব্দ। এটি মূলত ফার্সি শব্দ। অনেকেই ভাবেন যে আইন এই কথাটি ইংরেজি না বাংলা না উর্দু না হিন্দি। আসলে আমাদের মনে রাখা ভালো। আমি জানি যে আমার অনেক ভাইয়েরা বা অনেক ফলোয়ার্স আছেন যারা আমার থেকে আরও ভালো জানেন। তারা অবশ্যই একটু ভালো জানলে আমার থেকে ভালো জানলে অবশ্যই কমেন্টসে জানাবেন এর ভালো সংজ্ঞাটা যদি আমার থেকে ভালো জানা থাকে। তো আইন শব্দটি হচ্ছে ফার্সি শব্দ। এর অর্থ হচ্ছে সুনির্দিষ্ট বিধিবিধান, নিয়মকানুন। সাধারণত আমরা বলতে পারি আইন বলতে যেটাকে বোঝায় যে নিয়ম নীতির মাধ্যমে, বিধি নিষেধের মাধ্যমে, আদেশ নিষেধ এগুলোর মাধ্যমে রাষ্ট্রীয় শৃঙ্খলা এবং রাষ্ট্রীয় মানুষকে সুন্দরভাবে পরিচালনা করা হয়, সেটাই হচ্ছে আইন। এখন আইনের এটার কিন্তু ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ল। এটা আপনারা অনেকেই জানেন যে ল, যে আমি ল কলেজে পড়ি, আমি এখানে পড়ি, অমুক কলেজে ল করতেছি, এই ধরনের কিন্তু আপনারা অনেক সময় বলে থাকেন। এই ল মানেই হচ্ছে আইন। টিউটনিক শব্দ লেক থেকে লয়ের উৎপত্তি হয়েছে। এখন আপনারা আইন সম্পর্কে একটু বুঝতে পেরেছেন। আসলে সাধারণভাবে এটি হচ্ছে এটা সংজ্ঞা। এখন এটাকে বিভিন্ন দার্শনিক, জ্ঞানী, বুদ্ধিজীবী তারা এগুলাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন, কিন্তু আসলে প্রকৃত সংজ্ঞা হচ্ছে এটাই যে আইন হচ্ছে নিয়মের এবং বিধি নিষেধের সমষ্টি, অর্থাৎ সবগুলোকে একসাথে আইন বলা হয়, যেটি দ্বারা আমাদের রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হয়। এবার আপনারা জানেন যে কোনো রাষ্ট্রে যদি আইন শৃঙ্খলা, আদালত এগুলোর প্রতি যথেষ্ট সম্মান, শ্রদ্ধা বা এগুলোকে না মানা হয়, তাহলে সেই রাষ্ট্র কখনোই ভালোভাবে পরিচালিত হতে পারে না। তো এই জন্য আইন মানা সবার জন্যই জরুরি। তা আমরা পরবর্তীতে এই যে আইন সম্পর্কে আরও বিশদ আলোচনা করার চেষ্টা করব। যারা বেশি করে আইনের ছাত্র আছেন, আইন সম্পর্কে জানতে চান, আমি মনে করি দেশের প্রত্যেকটি সামাজিক এবং সচেতন নাগরিককেই আইন সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখা উচিত। তিনি পেশায় আইনজীবী হন আর না হন, তাহলে আইন মানতে নাগরিকদের জন্য খুবই সহজ হবে এবং তারা চাইলে একটি সুন্দর রাষ্ট্র উপহার দিতে পারবে। আজকের মতো এখানেই শেষ করছি। তবে একটি অনুরোধ করছি, যারা আইন সম্পর্কে ভালো জানেন, এ সম্পর্কে আরও ভালো সুন্দর সংজ্ঞা জানা আছে, তারা অবশ্যই কমেন্টসে সেটা লিখে জানাবেন, যেন আমরা আপনাদের কাছ থেকে আরও ভালোভাবে শিখতে পারি। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।